পেয়েছের পানীয় জলে কেঁচো পাওয়া যেতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনায় জল পান করা বন্ধ করে দিল এলাকাবাসী। প্রতিবাদে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে চলল তুমুল বিক্ষোভ। ঘটনাস্থল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অর্জুনা গ্রাম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও। পিএইচের জলে কেঁচো পাওয়া যেতেই চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। আতঙ্কে পিএইচের জল পান করা বন্ধ করে দিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে টিউবওয়েল বা নলকূপেও নেমে গেছে জলস্তর, ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ঘটনায় পিএইচি কর্তৃপক্ষের ভূমিকায় জড়িয়েছে ব্যাপক ক্ষোভ। ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অর্জুনা গ্রামে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা জলের কল খুলে হঠাৎ দেখতে পান জলের সাথে বেরোচ্ছে কেঁচো। ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার সাধারণ মানুষ। পিএইচের জলে কিভাবে কেঁচো এলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। এলাকাবাসীর অভিযোগ, সঠিকভাবে পরিষ্কার হয় না রিজার্ভার। দীর্ঘদিন ধরে জল দেওয়ার ক্ষেত্রে বেনিয়ম করছে পিএইচি কর্তৃপক্ষ। পাশাপাশি পিএইচির জল ব্যবহার করা হচ্ছে চাষের ক্ষেত্রে, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। কিন্তু তারপরেও চুপ ছিল এলাকাবাসী। এবার জলে কেঁচো পাওয়া যেতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা, যার জেরে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। কর্তৃপক্ষের উদাসীনতা নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে। এলাকাবাসীর আশঙ্কা, এই জল যদি এলাকার সকলে পান করত তবে ভয়াবহ বিপদ ঘটে যেতে পারত। আজকে বিক্ষোভ করছিলাম, কারণ হচ্ছে কি পিএইচি থেকে জল দিচ্ছে, তো সেই জলে কেঁচো দেখতে পাওয়া গেছে, তার জন্য আমরা বিক্ষোভ করছি। জলটা আসে পিএইচি থেকে, সেই নল থেকে আমরা জল ধরলাম, তো জলে দেখছি কেঁচো। টাইম মতন জল দেয় না, জল আসে না, জল দিছে একদিন দিচ্ছে ঠিক মতন জল দেয় না, তারপরে 10 মিনিট 5 মিনিট দিচ্ছে, তারপরে কেটে দিচ্ছে, এরকম হচ্ছে। দুপুর দেওয়ার কথা আছে, কিন্তু 2 টাইম দিচ্ছে, কোনোবার 1 টাইম দিচ্ছে। শ্যাওলাও বেরোচ্ছে, ভালো জল চাইছে, পরিষ্কার জল চাইছে। জলটা ভালো দিবে, টাইমে জল দেয় না। আর গোসল হাত করতে না, নমাজে জল দিলে না, কল নেই, গড়ে নেই, কিসে পখর টখর নেই, কিসে গোসল হাত করবে। দিচ্ছে তো ভালো জল দিবে, এটাই বলছি। হারা বেড়াল ছিল 2-3 দিন আমার ওটা টিপে বেড়ালছি, দেখেছি কি। আর বেটারা আর সবাই দেখাচ্ছি বাড়াইছি, তো আমরা খাই না তখন ওটা জল, গোসল হাত করছি, জলই তো দেয় না। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানান, ঘটনাটি শুনেছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে গ্রামবাসীর এই বিক্ষোভকে স্বাভাবিক বলেই মেনে নিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান। কর্তৃপক্ষ একদমই উদাসীন এবং দীর্ঘদিন ধরেই যে বহু বেনিয়মের অভিযোগ রয়েছে তা স্বীকার করে নিয়েছেন তিনি। বুড়ি কমপ্লেন কিন্তু এর আগে এসছে কি মাখনায় জল দেওয়া হচ্ছে, পিএইচিতে ঠিকভাবে জল সরবরাহ করা হচ্ছে না। আজকে যে বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষোভ দেখানোটা আমি শুনেছি স্বাভাবিক ব্যাপারটা আছে। আমার কাছে ভিডিও ফুটেজ এসছে জলে কেঁচো বেরিয়েছে। তো আজকে যাদের দায়িত্ব আছে পিএইচি গুলা, তারা কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করছে না, সব জায়গা থেকে কমপ্লেন আসছে। তার নিয়ে বৃহস্পতিবার দিন বিডিও সাহেবের ওখানে যে পিএইচির ইঞ্জিনিয়ারকে নিয়ে বসার কথা আছে, আমরা বৃহস্পতিবার ডেট করেছি। জলের সমস্যা যা হরিশ্চন্দ্রপুর জুড়ে চলছে, আস্তে আস্তে করে লিয়ার সব জায়গার কিন্তু শর্ট মারতে শুরু করি। আমরা যদি এখনো সজাগ না হই, এই পিএইচি ওয়ালা গভর্নমেন্ট থেকে টাকা পাচ্ছে, তারা যদি সেই জিনিসগুলো একটু লক্ষ্য না দেয়, তাহলে আমাদেরকে নিশ্চয়ই স্টেপ নেওয়ার জন্য। মানুষ আজকে পথে নেমে গেছে, সেটা আমাদের ব্যর্থতার জন্য। এটা আমরা স্বীকার করছি যে আজকে মানুষ নেমেছে পথে, আমাদের ব্যর্থতা। আমরা কিন্তু বারবার করে বলছি কোনো রকম কর্ণপাত হচ্ছে না। সেই জন্য বৃহস্পতিবার দিন কড়া স্টেপের জন্য আমরা কিন্তু ব্লকে বিডিও সাহেবকে বলেছি, বৃহস্পতিবার দিন ডেট করা হয়েছে। টোল এখানে জল করতে সব জায়গায় পিএইচির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু পিএইচি পাম্পওয়ালারা ঠিকঠাকভাবে জল চালায়। এবার ধরুন কোথাও পাইপ মানে ধরুন বন্ধ আছে বা ফেটে গেছে, সেটাও মেরামত করাবে না, তারা কোথাও ফোন করবে না, কোথাও জানাবে না, নিজেরাও কিছু করবে না। অন্যদিকে বিষয়টি নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া। প্রধানমন্ত্রীর জল জীবন জল মিশন প্রকল্পের কাজ তৃণমূলের জন্য এই এলাকায় সঠিকভাবে হয় না বলে অভিযোগ তুলেছেন তিনি।
আজকে আমাদেরকে ভাবতে লাগছে যে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি না অন্য রাজ্যে বাস করছি। আজকে দেখেন জল হচ্ছে জীবন, আর জলের মধ্যে আজকে কেঁচো বের হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশন বের করেছেন বাড়ি বাড়িতে জল সাপ্লাই দেওয়ার জন্য। আজকে আমাদের এলাকায় 25% কাজ হয়নি। কেন হয়নি? আজকে যত জলের সংকট দেখা দিয়েছে, জায়গায় জায়গায় গ্রামে গ্রামে জল পাওয়া যাচ্ছে না, আবার যতটুকু জল পাওয়া যাচ্ছে সেই জলের মধ্যে কেঁচো বের হচ্ছে। আজকে মানুষ মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকার। আজকে যেগুলো ট্যাঙ্ক তৈরি হচ্ছে সেগুলো পরিষ্কার হচ্ছে না, বছরের পর বছর কোনো সংস্কার হচ্ছে না। আজকে এর আগে প্রতি বছরে 2 বার ট্যাঙ্ক পরিষ্কার হতো এবং ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হতো। এখন সেগুলো কোথায়? কিছু নাই, খালি কাগজ কলমে কাজ হচ্ছে, কাগজ কলমে সব কিছু হচ্ছে। আজকে যে জল নিয়ে মানুষ বেঁচে থাকবে, আজকে জলের সংকট দেখা দিয়েছে, বাড়ি বাড়িতে জল পৌঁছাচ্ছে না। কিন্তু আপাতত দেখা যাচ্ছে যে পিএইচির জল ধানের জমিতে, পাটের জমিতে, মাখনের জমিতে চলে যাচ্ছে, সেটা দেখার কোনো লোক নাই। আজকে মানুষ জলের জন্য মরছে, সেই জলের মধ্যে কেঁচো, সাপ এগুলো বের হবে, ওই জল কেউ খেতে পারবে না। ওগুলো জল সম্পূর্ণ মাখনার জমিতে, ধানের জমিতে চলে যাচ্ছে। এটা পশ্চিমবাংলার বাস্তবিক রূপ। তীব্র দাবদাহে একই পানীয় জল নিয়ে সংকট দেখা দিয়েছে এলাকায়। যেসব এলাকায় পিএইচি রয়েছে সেখানে পিএইচির জলই প্রধান ভরসা এলাকাবাসীর, কিন্তু সেই জলে কেঁচো মেলায় কাঠগড়ায় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।